তিশা আর আহাতকে এবার আখি ভালোভাবে ধুয়ে দিলেন। বললেন, আয়েশের খরচ নিয়ে এত কিছু। 30 তারিখে বিকাশ নাম্বার নিয়েছে, অথচ টাকা পাঠানোর কোনো নামগন্ধ কিছুই নেই। আয়েশের বাবা মানে আহাত নাকি কোনো কাজকর্ম কিছুই করে না, তার নাকি কোনো ইনকাম নেই, আমার ছেলেকে তার খরচ দিতে পারবে না। তিশা নাকি আমার ছেলেকে খরচ দিবে, তাদের খরচ আমার আর দরকার নেই। আমার কাবিনের টাকাও আমাকে দিতে হবে না, সব কিছুই ওদেরকে ভিক্ষা দিয়ে দিলাম। ভিক্ষা হিসেবেই সব কিছু ছেড়ে দিলাম আর তোদেরকে মাপও করে দিলাম, আমার কিছুই লাগবে না। তোদের এত ন্যাকামো আর ভালো লাগছে না। এবার ভালোভাবে ধুয়ে দিলেন তিশা আর আহাতকে। বললেন, আয়েশের খরচ আর আখির কাবিনের টাকা এবার ভিক্ষা দিয়ে দিলেন আহাত আর তিশাকে। জানিয়ে দিলেন আর কোনো খরচ দিতে হবে না আয়াসের মা এখনো মরে যায়নি, সব খরচে এখন আয়াসকে চালাতে পারবে। তার জন্য কারোর কাছ থেকে হাত পেতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কিনা 30 তারিখে বিকাশ নাম্বার নিয়ে এখন পর্যন্ত টাকাটা দিতে পারে নাই, তার কাছ থেকে আর হাত পেতে টাকা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তাই সব কিছু তোদেরকে ভিক্ষা দিয়ে দিলাম, তোরা ভালো করে চল, তাই আমরা থাকতে পারবো। আমার ছেলেকে নিয়ে আমি ভালো আছি, তোদের এত কথা বলতে হবে না। এবার ভালোভাবে ধুয়ে দিলেন আহাত তিশাকে। আর আহাত তিশাকে পুরোপুরি কাবিনের টাকা আর আয়াসের খরচ সব কিছুই কিন্তু ভিক্ষা দিয়ে দিলেন। বললেন, তোরা তো মানুষের কাছে হাত পেতে খাস, আমিও তোদেরকে হাত পেতে তোরা নিয়েছিলে, তার জন্য তোদেরকে কাবিনের টাকা আর আয়াসের খরচ সব কিছুই তোদেরকে ভিক্ষা দিয়ে দিলাম। আমাদের আর কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, সব দাবি দাবা ছেড়ে দিলাম। আমার আর প্রয়োজন নেই তোদের এত ন্যাকামো আর এত কিছু শুনে। আমার ছেলের খরচও দিতে হবে না, আমার কাবিনের টাকা কিছুই দিতে হবে না। তোরা ভিক্ষা করে খা, তোরা যা ইচ্ছা তা কর, আমার পিছনে আর লাগতে আসিস না। এবার আখির পোস্টে আহাত আর তিশাকে ভালোভাবে ধুয়ে দিলেন আর বুঝিয়ে দিলেন আখির জায়গা কোথায় আর তিশা আর আহাতের জায়গাটা কোথায়। তিশা আর আহাত যেন ভিক্ষা করে খায় সেটাই কিন্তু প্রমাণ করে দিলেন। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানান।